নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি পমফ্রেট মাছের ঝাল। তো তার জন্য পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর এখানে নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো সামান্য হলুদ। তো বন্ধুরা, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, ওখানে দেখা কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এটা কিছু ফোড়ন দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে, লঙ্কা, রসুন দিয়ে, আদা দিয়ে ঝাল করব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটা মশলা করে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিলাম। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প সামান্য। আর একটু মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আর আমি একটু মশলা দিয়ে দেবো, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য ধনের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। বেশি দেবো না মশলা, হলুদটাই অল্পই দেবো, কারণ আমার একটাই মাছ রান্না করবো। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু। ঝাল যেহেতু, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, তাই একটু ঝালটা বেশিই দিলাম। তো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। তো অল্প করে সামান্য জল দিয়ে দিচ্ছি, মাছটা একটু সিদ্ধ করার মতো। বেশি ঝোল রাখবো না, আমি এটা গামাখা করবো, তাই একটুখানি জল দিয়ে দিলাম অল্প করে। আর বন্ধুরা, ভিডিওতে একটু আওয়াজ আসলে কিছু মনে করবেন না, কারণ পাশে দুর্গাপুজো হচ্ছে। তো দুর্গাপুজোর প্রচুর গান বাজছে, তাই জন্য আমার ঘর থেকে পুরো ঘরে সারাদিন কান ঝালাপালা হয়ে যাচ্ছে, তাই জন্য কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। তো আমি মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা। তো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে। আমি একটু থেতো করে রসুন রেখেছিলাম, এই যে 3 কোয়া রসুন দিয়ে দিলাম। এটা নামানোর আগে দিলে বন্ধুরা খুব ভালো একটা গন্ধ হয়। তো আমি যখন ঝাল করি এরকম করে রসুন থেতো করে দিই নামানোর আগে, তাতে আমার ঝালটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার মাছের ঝালটা নামিয়ে নিলাম। তো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা তো জানেন না, আমার রান্নাগুলো ভালো লাগলেও কমেন্ট করেন না, খারাপ লাগলেও কমেন্ট করেন না। আমি তো বারবার বলি যে ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও ভালো বলবেন যে খারাপ হয়েছে। এরকম করে ঝাল রান্না করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো আজকের মতো এইটুকুই ছিল আমার রান্না বন্ধুরা। তো বাই।